নমস্কার বন্ধুরা। ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড এই তিনটে ডকুমেন্টস কিন্তু আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই তিনটে ডকুমেন্টস আপনি আপনার মানি ব্যাগে করে নিলেন, কিংবা হয়তো আপনার কোনো ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, গিয়ে কোথাও যেতে যেতে আর কি হারিয়ে গেল। সেক্ষেত্রে এই কার্ডগুলো আপনারা কীভাবে ফিরে পাবেন? তো একদম পুরো বাড়িতে বসে বন্ধুরা আপনারা নিজেরাই অনলাইনের মাধ্যমে এই কার্ডগুলো আর কি সমস্ত ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার যদি এরকমই প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ভিডিওটা বন্ধুরা আপনারা সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কোথাও স্কিপ করবেন না। পুরো জিনিসটা আমি তিনটে ডকুমেন্টস কীভাবে পাবেন পুরো ক্লিয়ারলি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আসি বন্ধুরা ভোটার কার্ড। ভোটার কার্ড বন্ধুরা যদি কোনো কারণে হারিয়ে যায়, ভোটার কার্ডে যদি জেরক্স কপি আপনাদের বাড়িতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবার বন্ধুরা দেখুন, অনলাইনের মাধ্যমে যে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন, সেই ভোটার সমস্ত কাজে চালাতে পারবেন। এবার কিন্তু বন্ধুরা, ভোটার কার্ড যদি বলেন যে আপনারা পিভিসি মানে অরিজিনাল ভোটার কার্ড হাতে পেয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটারের জন্য আবেদন করতে পারেন। সেখানে ভোটার আইডি কার্ডের জন্য সেখানে আবেদন করতে পারেন। কিন্তু আবেদন করার জন্য কিন্তু ভোটার কার্ড যদি কোনো কারণে হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ডায়েরি কপি ওখানে স্ক্যান করে দিতে হয়। আর যদি পুড়ে যায়, ছিঁড়ে যায়, এরকম কেস কারো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাইরেক্ট সেই অপশন চুজ করে সেখানে কোনো কিছু স্ক্যান করতে হয় না। আপনারা নতুন ভোটারের জন্য আবেদন করতে পারেন এবং সেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন, এবং সেই ভোটার কার্ড কিন্তু আপনাদের পোস্ট অফিসে চলে আসে। এবার বলি, যদি ভোটার নম্বর যদি না আপনাদের কাছে থাকে, তাহলে বন্ধুরা ভোটার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা সার্চ করে, আপনার নাম দিয়ে সার্চ করে আপনারা ভোটার নম্বর পেতে পারেন। সেখান থেকে যদি না পারেন, আপনারা কিন্তু ভোটার লিস্ট অনলাইনে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের নম্বরটা আর কি আপনারা খুঁজে পেতে পারেন, ঠিক আছে? আপনার যে বুথে আর কি আপনি ভোট দেন, সেই বুথ হিসাবে আপনার ভোটার লিস্টে ডাউনলোড করে সেখান থেকে ফিরে পাবেন। আর তা না হলে বন্ধুরা, প্রতি এক গ্রামে মেম্বারদের কাছে আর কি ভোটার লিস্ট থাকে। সেই লিস্টে গিয়ে বন্ধুরা আপনারা ভালো করে চেক করে দেখলে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা ওখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই। আর লিঙ্ক যদি আপনার থাকে, কিন্তু ইনস্ট্যান্ট এনবিএসপি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিয়ে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তারপরে বন্ধুরা, দ্বিতীয় নম্বরে আসি আপনার আধার কার্ড। আধার কার্ড দেখুন বন্ধুরা, আধার কার্ড কিন্তু যদি হারিয়ে যায়, আধার নম্বর আপনাদের কাছে থাকলে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে, সেই আধার কার্ডটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারবেন, আধার কার্ড, এবং সেই আধার কার্ড সমস্ত জায়গায় সমস্ত কাজে চালাতে পারবেন। এবার বন্ধুরা, যদি না আপনাদের কাছে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্ট অফিস থেকে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করে আনতে হবে। তারপরে কিন্তু আপনারা সেই আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার 2 নম্বর প্রশ্ন আছে, যদি না ভাবেন যে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা করবেন না, সেও যদি আধার কার্ড পেতে চান, সেক্ষেত্রে আমি বলে দিই বন্ধুরা, আধার পিভিসি একটা অ্যাপ্লাই করা যায়। সেখান থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও কিন্তু আধার পিভিসি অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে 50 টাকা আপনাদের চার্জ কাটবে, এবং আপনাদের সেই যে আধার কার্ডটা সেটা পোস্ট অফিসে চলে আসবে। এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও কিন্তু আপনার পিভিসিতে আবেদন করতে পারবেন। লিঙ্ক থাকুক না থাকুক, দুটো আর কি পিভিসি আবেদন করে অরিজিনাল যে অরিজিনাল যে আধার কার্ড, সেই আধার কার্ডটা কিন্তু আপনারা পাবেন। এইবার প্রশ্ন আপনাদের কাছে যদি আধার নম্বর থাকে, তাহলে আপনারা কীভাবে সেই আধার কার্ডটা ফিরে পাবেন? আপনারা কিন্তু আধার নাম্বারকে ফরগেট করতে পারবেন, আধার কার্ডকে ফিরে পেতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই, তা না হলে কিন্তু এটা পসিবল নয়। এবার বন্ধুরা, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আমি নিচে ডেসক্রিপশনে ভিডিও দেবো, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নামের স্পেলিং এবং মোবাইল নাম্বার ঠিকঠাক মেরে ক্যাপচার কোড দিলে আপনাদের মোবাইলে কিন্তু আধার নাম্বার চলে আসবে, এবং সেই আধার নাম্বার দিয়ে আপনাদের আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার কারো কাছে প্রশ্ন থাকে, তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, প্লাস আধার কার্ড নম্বরও তার কাছে নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বন্ধুরা একটু ঝামেলার ব্যাপার আছে। সেক্ষেত্রে প্রথমে আপনাদের যেখানে নতুন আধার কার্ড হয়, সেখানে প্রথমে গিয়ে আধার এনরোলমেন্ট করাতে হবে। আধার এনরোলমেন্ট করালে সেই এনরোলমেন্টে বলবে যে আপনার ডুপ্লিকেট কপি, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা, আগে থেকে আধার কার্ড হয়ে আছে সেটা বলবে। তো সেই ডুপ্লিকেট কপিটা নিয়ে আপনাদের 1947-এ ফোন করতে হবে আধার হেল্পলাইন নাম্বারে। এবার সেখানে আর কি হেল্পলাইন নাম্বারে ফোন করলে সেখানে আপনাকে একটা কমপ্লেন নিয়ে নেওয়া হবে, এবং কমপ্লেন নিয়ে নেওয়ার পরে কিছুদিন বাদে আপনারা ফোন করলে সেখান থেকে আপনারা আধার নম্বরটা আর কি হেল্পলাইন নাম্বার থেকে আধার নম্বরটা পেয়ে যাবেন। সেই আধার নম্বরটা পেয়ে গেলে সেই আধার নম্বর নিয়ে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, পোস্ট অফিস থেকে আরম্ভ করে যে কোনো জায়গা থেকে, এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার পর সেই আধার কার্ডকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
তো আশা করি আধার কার্ড সম্পর্কে সকলে হচ্ছে ক্লিয়ার ধারণা হয়েছে। এবারে বন্ধুরা আমরা বলি প্যান কার্ড। তো প্যান কার্ড যদি আপনাদের কাছে যেই প্যান কার্ড নম্বর যদি থাকে, তো সেই প্যান কার্ড নম্বর এবং হচ্ছে প্যান কার্ড নম্বরের সাথে কিন্তু আপনার কিন্তু ইমেল আইডির লিঙ্ক থাকা চাই, ঠিক আছে। তো প্যান কার্ডের নাম্বারের সাথে যদি ইমেল আইডির লিঙ্ক থাকে, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সেই প্যান কার্ড কিন্তু আপনারা প্যান কার্ড আর কি বের করতে পারবেন। যে প্যান কার্ডে প্যান কার্ড আর কি প্যান কার্ডের নম্বরটা বেরোবে সেটা আর কি জেরক্স কপি নিয়ে সমস্ত কাজে যেসব কাজগুলো চালানো করে চালাতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে প্যান কার্ড যদি নতুন যেরকম প্যান কার্ড পোস্ট অফিস থেকে আসে, সেরকমই প্যান কার্ড পেতে গেলে আপনাদের 50 টাকা খরচা করতে হবে ওয়েবসাইটে। এবং সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই। এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেখানে গিয়ে আপনার প্যান কার্ড এবং ডিটেলসগুলো দিয়ে আপনার অনলাইনে আবেদন করতে হবে। তো ডিটেলস ভিডিও আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে যদি আপনাদের প্যান কার্ডের নম্বর না থাকে, তো প্যান কার্ডের নম্বর না থাকলে দেখুন বন্ধুরা কোনো ওয়েবসাইট দিয়ে কোনো প্যান কার্ডের নম্বর ফরগেট করা যায় না, ঠিক আছে, আমার যতটা জানা আছে। এবার প্যান কার্ডের নম্বর আপনাদের পেতে হলে ইনকাম ট্যাক্স অফিসের যে হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে। করলে আপনার যে ইনফরমেশনগুলো আপনার কাছে চাইবে সেগুলো সঠিকভাবে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে এবং সেগুলো সব কিছু ঠিকঠাক থাকলে ওখান থেকে আপনার প্যান কার্ডের নম্বর দিয়ে দেবে। এবার প্যান কার্ডের নম্বর নিয়ে আপনারা যে প্রসেস বলবো সেই প্রসেসে আপনার প্যান কার্ড হচ্ছে পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে প্যান কার্ডে যদি আপনার কোনো মোবাইল নাম্বারটা আমার আগে কী দিয়েছিলেন সেগুলো যেটা লিঙ্ক থাকে, সেই নাম্বার যেটা থাকে, সেক্ষেত্রে সেই প্যান কার্ড নম্বর নিয়ে, ঠিক আছে, আপনার নতুনভাবে হচ্ছে গিয়ে সিএসএফে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, মানে সংশোধনে অ্যাপ্লাই করবেন। সেখানে আপনার মোবাইল নাম্বারটা সংশোধন করে নেবেন এবং হচ্ছে নতুন প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। তো সেই হচ্ছে যদি না হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই যে প্যান কার্ডটা আবেদন করার ক্ষেত্রে আপনার যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে হবে, আপনি সেটা বাড়িতে বসে করতে পারবেন না। তো ভিডিওটা বন্ধুরা আজকের এই পর্যন্ত ছিল প্যান কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে। তো যদি কারোর হারিয়ে যায়, এরকম প্রবলেমে ফেসে থাকো, তাহলে আমি যে কটা প্রবলেম বললাম, যে কটা সিস্টেম বলে, এইভাবে কিন্তু আপনারা সব কটা ফিরে পাবেন, ঠিক আছে। আর যদি আপনারা পান কোনো এর থেকে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি আমার নিজের কমেন্টে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন যে কী কারণে আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। তো অবশ্যই আমি হচ্ছে চেষ্টা করবো সেটা বলার জন্য। এবং ভিডিওটা আপনাদের এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান।